শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল সঙ্গীতা ব্লগে সকলকে স্বাগত। তো এখানে দেখো, বাসি কাজ সেরে গা হাত পা ধুয়ে আগে ফুলটা তুলে নিলাম। তো দেখো, ফুলগুলোকে একটু জল দিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। আর এই বাসনগুলো আমি প্রতিদিনই উবুড় করে রাখি, কারণ এতে জল থাকলে না বাসনগুলোতে কেমন একটা দাগ হয়। এর জন্য আমি ঠাকুরের কাজ সারা হয়ে গেলে সাথে সাথে আমি এগুলোকে উবুড় করে রেখে দিই। তারপরে দেখো, আমি একটু উষ্ণ গরম জল খালি পেটে খেয়ে নিচ্ছি। প্রতিদিন সকালে এটা আমি খাই, শুধু আমি না, আমাদের বাড়ির প্রত্যেকেই এটা খায়। বাসি পেটে একটু উষ্ণ গরম জল। তো জলটা খেয়ে নিই। তারপর দুধটা বসিয়ে দিলাম গ্যাসে। তো দুধটা বসিয়ে এখন যাব যুদ্ধ করতে, যেটা প্রতিদিনই করতে হয়। তো এখানে দেখো, এখন সোনামকে ডেকে তুলব, যেটা একদমই বর্তমানে খুবই কষ্টের কাজ। আগে ওকে বলতে হতো না, আগে ভোর 5টা বাজলেই এমনিই উঠে যেত। আর এখন ডেকেও তোলা যায় না। তো যাই হোক, এগুলো করতেই হবে আমাদের। তো এখানে দেখো, চা খেয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। তো এখানে ডালটা সেদ্ধ করে নিই। তারপরে ঝটপট কোনো রকম সকালের রান্নাটা সেরেই চলে আসলাম মেয়ের কাছে। মেয়ে যেহেতু পড়ে উঠে পড়েছে, ওকে খাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেব। তারপরে বাদবাকি কাজ তো সেটা প্রতিদিনই করতে হয়। তো এখন দেখো, ওকে আমি চটপট করে রেডি করে দিচ্ছি। আর যখন ওকে রেডি করি, তখন নিজেদের ছোটোবেলাটা খুব মিস করি। আমাদের ছোটোবেলাটা মা হয়তো এরকম গুছিয়ে দিত, কিন্তু যখনই আমরা একটু বড় হয়েছি, নিজেদেরটা নিজেরাই করেছি। যখন জ্ঞান হয়েছে, ততদিনে মনে হয় নিজেরাই নিজেদেরটা করে নিয়েছি। আর এদের দেখো, এরা তো কিছু করতেই পারে না, যেটাই করতে দিই সেটাই পারে না। তবে এদের পেছনেও আমাদেরও কিছুটা দোষ আছে, কারণ আমরা এদের করতে দিই না। যাক, সেসব কথা থাক। তবু এখন কি বলো তো, এখন করছি এটাও একটা কিন্তু আনন্দ উপভোগ করছি, যে বড় হয়ে গেলে তো আর করতে হবে না। যতদিন ছোট ততদিনই করা, তারপরে তো আর করতে হয় না। তো যাই হোক, এসব কথা থাক। তো এখন ওকে চটজলদি রেডি করে দিই, ওষুধ খাইয়ে দিই, বই খাতা গুছিয়ে দিই, দিয়ে ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই। তারপরে আরও যুদ্ধ বাকি আছে। সংসার মানেই তো যুদ্ধ। তবে এ যুদ্ধ সে যুদ্ধ নয়, এ যুদ্ধে কিন্তু আনন্দও আছে, যেটা সবাই উপভোগ করে, আমিও করি। তো দেখো, ওকে স্কুলে পাঠিয়ে সকালের খাবারটা সেরে নিই। এখানে দেখো, উচ্ছে দিয়ে ডাল করেছি, আর বড়া ভেজেছি, আর ডাঁটা আলু দিয়ে একটু ডিমের ঝোল করেছিলাম। তো সেটা আলু আর ডাঁটা নিয়ে নিয়েছি। তারপরে একেবারে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিচ্ছি। চটজলদি পুজো দিয়ে আবার যাব মেয়েকে আনতে। তারপরে দেখো, এখন বাজে বিকেল 4টে। এখন গেছিলো সোনামের পাপা একটা মিটিংয়ে। তো সেখান থেকে দিয়েছে গিফট, দুটো থালা, ডিনার থালা, আর 1 প্যাকেট বিরিয়ানি। ওখানে আজকে খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি। তা সোনামের পাপা বাড়ির থেকে খেয়ে গেছিলো বলে বিরিয়ানিটা আর খায়নি, বাড়ি নিয়ে এসেছে। তো দেখো, এই হলো প্লেটগুলো। এই যে এরকম দেখতে প্লেটগুলো। তো এই প্লেট দিয়েছে দুটো, বেশ ভালোই, খুব একটা খারাপ না। তো যাই হোক, এরকম টুকিটাকি অনেক গিফটই সোনামের পাপা আনে মিটিংয়ে গেলে, অনেক কিছুই আনে। তো চলো, বিরিয়ানিটা একটু খেয়ে নিই। আজ তোমাদের সাথে বেশিরভাগ খাওয়াটাই শেয়ার করলাম। তো এখানে দেখো, পেঁপে আলু সেদ্ধ দিয়ে রাতে ফেনা ভাত করে নিয়েছি। আসলে ওয়েদারটা ভালো না, তো তার জন্য আজকে রুটি করিনি। আজকে পেঁপে আলু ভাতে দিয়ে ফেনা ভাত করে নিয়েছি। তো এখানে দেখো, যে ছোট্ট আলু মাখাটা একটুখানি, সেটা হলো সোনামের, অল্প ঝাল দিয়ে। আর পেঁপে মাখাটা দেখেছো, সেদ্ধ পেঁপে মাখা সেদ্ধটা হলুদ হয়েছে, কারণ পেঁপেটা একটু পাকা ছিল। আর ওখানে রয়েছে আলু সেদ্ধ। তো এখানে দেখো, 3 জনের জন্য 3টে থালায় বেড়ে আমি ঠান্ডা হতে দিয়েছি।
তো এই হলো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। বেশ ভালোই লাগে গরম গরম ফেনা ভাত খেতে। আর অনেক দিন বাদে বাদে খাওয়া হয় তো, তাতে আরও বেশি ভালো লাগে যেন জিনিসটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সব